আসসালামু আলাইকুম। মহান আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত ২৮। প্রকৃত অর্থেই চিত্তের শান্তি আল্লাহর জিকিরে, সদা আল্লাহর স্মরণে। আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন, আলোচনা করেন যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। মহান আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সূরা বাকারা আয়াত ১৫২। মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। মানুষের প্রধান কাজ হল আল্লাহর ইবাদত করা, তার মর্জি অনুযায়ী চলা, তার দেখানো পথের পথিক হওয়া এবং সর্বক্ষেত্রে একমাত্র তার হুকুম পালন করা। তবেই তিনি খুশি হবেন, প্রতিদান দেবেন, চির শান্তির ঠিকানা জান্নাত দেবেন, সুখের সকল ফোয়ারায় তার প্রিয় বান্দাকে সিক্ত করবেন, আর দুনিয়ায় মানসিক শান্তিতে রাখবেন, দিল মন প্রশান্ত রাখবেন। সাহাবীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন উত্তম আমলের কথা বলে দেব না, যা তোমাদের প্রভুর নিকট অত্যন্ত পবিত্র, যা সর্বাধিক মর্যাদা সম্পন্ন এবং স্বর্ণরৌপ্য ব্যয় করা অপেক্ষা উত্তম, আর শত্রুর মোকাবেলায় যুদ্ধে লিপ্ত হয়ে তার ঘাড়ে আঘাত করা আর তারা তোমাদের ঘাড়ে আঘাত করার চেয়ে উত্তম? সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই, বলুন। তিনি বললেন, তা হল আল্লাহ তাআলার জিকির। একটু চিন্তা করুন, আল্লাহর স্মরণ শত্রুর মোকাবেলায় যুদ্ধের চেয়ে উত্তম। আল্লাহর জিকির বা স্মরণে শয়তান দূরে যায়। শয়তানের মোকাবেলায় জিকির বড় ও মোক্ষম হাতিয়ার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান আদম সন্তানের কলবে জেকে বসে থাকে। যখনই আল্লাহর জিকির করে তখনই সে ছিটকে পড়ে, এবং যখনই কলবের জিকির বন্ধ থাকে সে কুমন্ত্রণা দেয়। আল্লাহকে স্মরণ না করলে শয়তান হৃদয়ে বাসা বাঁধে, বান্দার উপর কর্তৃত্ব চালায়। বান্দাকে পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে শয়তান আসে। আল্লাহ দেখতে চান শয়তানের সঙ্গে লড়ে তার বান্দা জয়ী হয় কিনা। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই হয় তার সহচর। সূরা যুখরুফ আয়াত ৩৬। সুতরাং আল্লাহকে স্মরণ করে সদা তার জিকিরে মশগুল থেকে মানব জীবন পরিচালিত করা জরুরি। যে আল্লাহকে স্মরণ করে সে কখনো অমানবিক হতে পারে না, সে কখনো জালেম হতে পারে না, মিথ্যাবাদী, চোর, ডাকাত, ছিনতাইকারী হতে পারে না, অন্যের সম্পদ আত্মসাৎকারী হতে পারে না। হাদিসে বিভিন্ন জিকিরের কথা উল্লেখ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে কয়েকটি কালেমা এমন আছে যেগুলো পাঠকারী ব্যর্থ হয় না। সে কালেমাগুলো হলো, প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। জিকির বা আল্লাহর স্মরণে প্রকৃত সফলতা অর্জিত হয়। এর প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আনফাল আয়াত ৪৫। মৃত্যুর সময় যদি কারো মুখে জিকির থাকে তবে সে জান্নাতি হবে। একবার হযরত মুয়াজ বিন জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর সময় তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। মৃত্যুর সময় জিকিরই মহা সফলতা। মৃত্যুর সময় জিকির জারি থাকতে চাইলে মৃত্যুর পূর্বে সর্বদা জিকিরে আল্লাহর স্মরণে মশগুল হতে হবে। সারা জীবন আল্লাহর জিকির মুখে থাকলে মৃত্যুর সময়ও আল্লাহর বান্দার মুখে তার জিকির জারি করে দেবেন। ফলে সে বান্দার পরকালীন জীবনও চিরসুখময় হয়ে উঠবে। আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় উপকার হলো মানুষ প্রকৃত অর্থেই মানুষ হতে সক্ষম হওয়া। দুনিয়ার ইতিহাস বলে, কোনো আইন বা প্রশাসকের ভয়ে কেউ কখনো মানুষ হয় না। মানবতা ও মনুষ্যত্ববোধ তখনই জাগ্রত থাকে যখন কেউ সদা আল্লাহকে স্মরণ করে, জিকির করে। হৃদয়ে আল্লাহর স্মরণ, মুখে আল্লাহ নামের জপ, যাদের স্বাভাবিক রুটিন, দুনিয়া ও আখিরাতে তারা সফল মানুষ। জিকিরের গুরুত্ব বুঝিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রতিপালকের জিকির করো সকাল সন্ধ্যায়, বিনয় ও নম্রতার সাথে, অনুচ্চ স্বরে, মনে মনে, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। সূরা আল আরাফ আয়াত ২০৫। আমরা কি বলে জিকির করব? মহান আল্লাহ বলেন,
আল্লাহর জন্যই যাবতীয় সুন্দর নাম, সুতরাং সেসব নাম ধরেই তাকে ডাকো। সূরা আরাফ আয়াত 180। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার জিকিরে মশগুল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।